ভাই শোনেন, মরার পরে আপনার শেষ নয়, মাত্র শুরু। কেন বললাম শুরু শুনেন, আয়াতের পরের অংশে আমার আল্লাহ বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদের কৃতকর্মের পুরোপুরি বদলা দেওয়া হবে। মৃত্যুর উপরে আপনার জীবনের কিয়ামত শুরু হয়ে যাবে। জীবনে যা যা করেছেন সবকিছুর হিসাব যার দরবারে দিতে হবে। জোরে বলেন তিনি কে? আল্লাহ। আপনি বলবেন আমি জীবনে যা যা করেছি এগুলো আল্লাহ জানবেন কেমনে? আপনি কি মনে করেছেন আল্লাহ তাআলা আপনাকে এভাবেই দুনিয়ায় ছেড়ে দিয়েছেন? আল্লাহ তাআলা আপনার জন্য কোন রকমের নজরদারি তত্ত্বাবধায়নের ব্যবস্থা আল্লাহ করেননি, এমনটা আপনি মনে করবেন না। আমার আল্লাহ বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছ এমনি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? অযথাই সৃষ্টি করা হয়েছে, এখানে কয়েকদিন পিরিং পিরিং করে জীবনযাপন করে চলে আসবা, আর তোমাদের কাছ থেকে হিসাব নিকাশটাও হবে না, এমনটা কি মনে করেছ নাকি? আল্লাহ বলছেন, এই যে বসেছো, উঠেছো, যাচ্ছ, ঘুমাচ্ছ, খাচ্ছ, যা যা করছো সবকিছুর জন্য আমি রেকর্ডিং এর ব্যবস্থা করেছি, নজরদারির ব্যবস্থা আমরা করেছি। একটা রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী থাকে, ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা বাহিনী থাকে যারা সরকার প্রধানকে প্রতিদিনের সকল খবর সরবরাহ করে। মানুষ যদি তার রাষ্ট্র পরিচালনা এমন গোয়েন্দা বাহিনী দিয়ে সকল তথ্য উপাত্ত সরবরাহের ব্যবস্থা করতে পারে, যিনি এত বড় বিশাল সাম্রাজ্য, বিশাল এই সৃষ্টি জগৎ পরিচালনা করছেন, তিনি কি আমার আপনার সাথে নজরদারির জন্য গোয়েন্দা বাহিনী দিতে পারেন না? আসতে বলবেন না, জোরে বলেন পারেন কি পারেন না? আমার আল্লাহ সূরা ইনফিতারের মধ্যে বলে দিয়েছেন, বান্দারে শোনো, যা করছো সব কিছুই আমি তত্ত্বাবধানের জন্য তোমাদের প্রত্যেকের সাথে দুইজন করে গোয়েন্দা দিয়েছি। আমরা বললাম আল্লাহ তারা কারা? আল্লাহ পরিচয় দিয়ে দিলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, আর নিশ্চয়ই তোমাদের সাথে দুইজন সংরক্ষণকারী ফেরেশতা আছে। আমরা বললাম আল্লাহ তাদের নাম কি? তাদের নাম কি আব্দুল করিম না আব্দুল মজিদ? আল্লাহ বললেন, কিরামান কাতিবিন, তারা হলেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। এদের সংখ্যা হলো কয়জন? আর জোরে বলেন কয়জন? আমার সাথে দুইজন, আপনার সাথে, আপনাদের সাথে দুইজন।